হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ঘরে কিংবা বাহিরে, দেশে কিংবা বিদেশে, যেই যেখান থেকে এই ভিডিওটি আপনারা দেখছেন, আমি নিশান নাহিদ শান্ত, সবুজ শিক্ষার পাঠশালা ষড়ঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। মানবিক দৃষ্টিভঙ্গির দায়িত্ববোধ থেকে একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে এবং এই ধাত্রীকে আরেকটু বেশি সবুজায়ন করতে সামাজিক আন্দোলন হিসেবে আমরা সকল প্রকার চারাগাছ রোপণ ও পরিচর্যা সম্পর্কে মানুষকে উদ্বুদ্ধ করি এবং প্রয়োজনীয় কৃষি শিক্ষা সহায়ক ভূমিকা পালন করি। আর সেই লক্ষ্যে ও উদ্দেশ্য বাস্তবায়নে পৃথিবীর সকল প্রকার গাছের চারা সম্পর্কে আমরা এই চ্যানেলে শিক্ষামূলক ডকুমেন্টারি তথ্য সরবরাহ করে থাকি। আমাদের স্লোগান হচ্ছে সবুজায়নী প্রাণ, চারাগাছ লাগান ও ধারিত্রীকে বাঁচান। নতুন নতুন গাছের চারা সম্পর্কে বিস্তারিত জানতে, সবুজ শিক্ষার আপডেট তথ্য পেতে পাশে থেকে বেল আইকনটি চেপে দিন। আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের পাশেই থাকুন। আসুন তাহলে আজকের চারাগাছটি নিয়ে বিস্তারিত জেনে নিই। সবাইকে পুনরায় স্বাগতম জানাচ্ছি আমাদের ষড়ঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে। আজকে আমাদের প্রতিবেদনের বিষয় হলো ঘৃতকুমারী। ঘৃতকুমারী, একে আমরা বিভিন্নজন বিভিন্ন নামেই ডেকে থাকি। একে অ্যালোভেরা নামে আমরা সবাই বেশি চিনে থাকি। তো এই ঘৃতকুমারী হলো বহু গুণে গুণান্বিত একটি উদ্ভিদ। এটি মূলত একটি ভেষজী ঔষধি একটি উদ্ভিদ। ঘৃতকুমারী মিশরীয়রা লোককাহিনী থেকে জানা যায় সৌন্দর্য বর্ধনকারী প্রাকৃতিক কন্যার লালিত নাম অ্যালোভেরা বা ঘৃতকুমারী। বাংলা নাম তরুণী ঔষধি গাছ। ভেষজ হিসেবে এর কদর অতুলনীয়, তবে আমাদের দেশে এটি ঘৃতকুমারী নামেই বেশি প্রচলিত। অনেকেই এতে শুধু কুমারী নামেও ডেকে থাকে। ঘৃতকুমারী একটি রসালো প্রজাতির উদ্ভিদ। অ্যালো পরিবারের এটি একটি উদ্ভিদ। আমাদের মানবদেহের জন্য 22টি অ্যামাইনো অ্যাসিডের প্রয়োজনীয় 8টি এই ঘৃতকুমারীতে রয়েছে। প্রায় 20 রকমের খনিজ লবণ রয়েছে। একই সাথে ঘৃতকুমারীতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন B1, B2, B6, B12, C এবং E। পুরো পৃথিবী জুড়েই এই গাছের জুস, ক্যাপসুল এবং জেলের রয়েছে বিশাল একটা বাজার। ঘৃতকুমারী বহুজীবী ভেষজী উদ্ভিদ। এটি দেখতে অনেকটা আনারস গাছের মতো। এর পাতা পুরু দুধারে করাতের মতো কাটা আছে। ভেতরে স্বচ্ছ পিচ্ছিল আঁশ জাতীয় এর শ্বাস থাকে। ঘৃতকুমারী চাষ করা প্রায় সব রকম জমিতেই সম্ভব, তবে দোআঁশ মাটিতে বা বালি দোআঁশ মাটিতে এটি ভালো হয়ে থাকে। জাস্ট এই গাছটি লাগিয়ে নিয়মিত পানি দিলে, মানে সেচ দিলেই গাছটি আস্তে আস্তে বেড়ে ওঠে, মাটি যদি উর্বর থাকে। ঘৃতকুমারীতে ঔষধি গুণাগুণ থাকার জন্য এটি ওষুধ তৈরিতেও অনেক সময় ব্যবহার করা হয়, বিভিন্ন আয়ুর্বেদিক ঔষধেও। এছাড়াও এর রয়েছে অনেক গুণাগুণ। ঘৃতকুমারীর পাতা, শ্বাস দুইটি ভেষজ হিসেবে ব্যবহার করা হয়। ঘৃতকুমারীর রসালো পাতার ভিতর থেকে যেই নরম নরম শ্বাস থাকে সেটি বাহির করে প্রক্রিয়াজাতকরণ করে সব তৈরি করা হয় সেখান থেকে। ঘৃতকুমারীর জুস, ঘৃতকুমারীর ঔষধ, জেল সবকিছু সেইখান থেকেই তৈরি হয়। এমনকি ঘৃতকুমারীর শরবতও বিক্রি হয়। ঘৃতকুমারীর শ্বাস প্রথমে সারিয়ে চামচ দিয়ে বের করে সেই শ্বাসের সাথে পানি, মধু, বিট লবণ, কাঁচামরিচ মিশিয়ে ব্লেন্ড করে লেবু দিয়ে সেখানে জুস তৈরি করা হয়। ঘৃতকুমারীর উপকারিতা অনেক। ঘৃতকুমারী কোষ্ঠকাঠিন্য, খুসখুসে, কাশি এবং শরীরের কোমরে বা বিভিন্ন জায়গায় ব্যথা, মাংসপেশিতে যেই জট হয় সেইগুলো, শরীরের শক্তিবর্ধক হিসেবে, মানে ঘৃতকুমারীর ঔষধি গুণাগুণ বলে শেষ করার মতো নয়। এটি আমাদের শরীরের জন্য অনেক উপযোগী। তো এই হলো ঘৃতকুমারী বা অ্যালোভেরা গাছ সম্পর্কে বিস্তারিত। আপনারা চাইলে এটি বিভিন্ন আশেপাশে নার্সারিতে পেয়ে যাবেন। আর ভালো প্রজাতির ঘৃতকুমারী গাছ যদি আপনারা পেতে চান, আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে সাহায্য করব কোথায় থেকে কিভাবে এই গাছটি পাবেন। তো এই ঘৃতকুমারী নিয়ে আজকে আমাদের প্রতিবেদন এই পর্যন্তই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই ঘৃতকুমারী নিয়ে কারো মনে কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে আবারও ধন্যবাদ।
প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাবেন, আমাদের ভিডিওটি দেখবেন, আমাদের ভিডিওটি শেয়ার করবেন, কারণ আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে আরেকটু সবুজায়নে সাহায্য করা। আপনার একটি শেয়ারের মাধ্যমে এই ভিডিও অন্য কারো কাছে পৌঁছে গেলে তারাও গাছ লাগানোর জন্য একটু উদ্বুদ্ধ হবে। তো আমাদের উদ্দেশ্যই হলো পৃথিবীকে একটু সবুজায়নে সাহায্য করা। তা আপনারা আমাদের এই উদ্দেশ্য বাস্তবায়নে একটু আমাদের সাহায্য করবেন। আর এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই। নতুন ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথে থাকবেন। অসংখ্য ধন্যবাদ। সালামু আলাইকুম।